এই দ্বাদশীর দিনটা না আমার কাছে খুবই স্পেশাল। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। মাসে ২ টা একাদশী আসে, তার পরের দিন দ্বাদশী। আর এই দিনেই ভগবানের জন্য কিছু করার সুযোগ মেলে। নমস্কার, আদাব সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভোগ রান্না করার জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল, তো সব নিয়ে আসছি। এখানে আছে তেজপাতা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সয়াবিন, বেসন, তেল, ঘি আরও অনেক কিছু। আমার কাছে নিরামিষের পাটা বা মিক্সার থাকলে কোনো মশলাই আমি রেডিমেড আনাতাম না, বেটেই করতাম বা গুঁড়ো করে নিতাম। স্যার না হলেও অন্তত নিরামিষের জন্য একটা পাটা নেওয়ার ইচ্ছা আছে। ওই যে বলেছিলাম, নতুন করে আবার সব কিছু শুরু করতে হচ্ছে। তাও যে ভাড়া বাসাতে আমি একটা আলাদা ঠাকুর ঘর রাখতে পেরেছি, আলাদা নিরামিষ কিচেন করতে পেরেছি, এটাই আসলে অনেক বড় পাওয়া। যেহেতু পুরো একটা বেডরুমই আমি ঠাকুর ঘর করেছি, অনেকটাই বড়, তাই আর ঠাকুরের জিনিসপত্র বাইরে আনতাম না। আমি ঠাকুর ঘরের এক পাশেই রান্না করতাম, কিন্তু 2 দিন আগে আমার মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে যায়, তাই আজকে ড্রয়িং রুমে সব কিছু নিয়ে আসছি, তাই টাইমটাও একটু বেশি লেগেছে। মাল্টিপ্লাগটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে অনেকবারই রান্না করা হয়েছে, তো গরমে একেবারে ফেটে গেছে। এই তো আমি এবার আমানি করতে বসে গেছি। সকালে পূজা সেরে এসে আমি আগে অন্নটাই বসিয়ে দিয়েছিলাম। অন্ন হতে তো আর বেশি সময় লাগে না, পরমান্নও হয়ে আসছে। আর এদিকে আমি আদা, কাঁচামরিচ আর কাজু বাদাম আলাদা করে থেতো করে নিয়েছি। আসলে পাটা হলে তো আর বেশিক্ষণ লাগে না বেটে নিতে, আর থেতো করতে অনেকটাই সময় লাগে। এদিকে আমার চুলাও একটা একটা করে নামাতে হয়। অনেক কিছু ইচ্ছা করলেও আসলে করা হয়ে ওঠে না সময়ের মধ্যে ভগবানের জন্য। তার মধ্যে আমার বাচ্চা 2টা আছে, আর মেয়ে একটা এখন আমাকে বেশি বিরক্ত করে, আগে এত বিরক্ত করতো না। ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর কয়েকটা করলা আলু ভাজি করে নিব। কচু শাকটা আমি আগে একটু জল লবণ দিয়ে নরম করে নিয়েছি। দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচ। কচু শাক অনেকে জল দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেয়, না হলে নাকি গলা ধরে, কিন্তু আমি কখনই জলটা ফেলে দিই না, জলটা শুকিয়ে নিই। 2 বছর ধরে ভোগ রান্না করছি, নিরামিষভাবে রান্না করছি, কখনোই গলা ধরেনি। ফোড়নে দিয়েছি তেজপাতা আর থেতো করে রাখা আদা, ভালো করে ভেজে নিয়ে এবার কচু শাকটা দিয়ে কিছুক্ষণ টেলে নিয়েছি। সয়াবিনের মুইঠা রান্না করব, তাই গরম জল বসিয়ে দিয়ে গেলাম। এদিকে ভাজিগুলো আমি ঠাকুর ঘরে রেখে আসলাম। সয়াবিনের মুইঠার তরকারিটা না আজকে আর শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এই গরম মশলা, ঘি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিনটা আসলে আমার কাছে খুব স্পেশাল, কারণ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। মাসে তো 2টা একাদশী আসে, আর ভগবানের জন্য একটু সুযোগ হয় কিছু করার। ভক্তির কাছে সব কিছুই হার মেনে যায়, কিন্তু এক এক সময় এই ভক্তির কথাটা না দায়সারা কথা বলে মনে হয় আমার কাছে। একটু তো চেষ্টা করতেই হয়। ভোগ নিবেদনের পর ভগবানকে একটু সময় দিতে হয়। ঠাকুর ঘরের বাইরে আরতি কীর্তন শেষ করে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে ঠাকুর ঘরের দরজা খুলতে হয়। এই নিয়মটাই তো সারা জীবন দেখে আসছি। আশা করছি আমার সনাতনী দিদি দাদারা ভোগ দর্শন করে নিয়েছেন। নিরামিষ রান্না করতে গেলে বাসনপত্র অনেকটাই জমে যায়, কারণ সাথে সাথে ধোয়ার সুযোগ থাকে না। সবকিছু আবার এখানে এনে গুছিয়ে রেখেছি।